দর্শক, সংবাদের এই পর্যায়ে নির্বাচনী প্রচারণার আরও খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রাম এবং রাজবাড়ীতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমি শুরুতেই যাচ্ছি আমাদের চট্টগ্রাম প্রতিনিধি শাহাদাত হোসেনের কাছে। শাহাদাত, কেমন দেখছেন ভোটের প্রচারণা? জনগণের আশা আকাঙ্ক্ষা আর কি তাদের দাবি দেওয়া আছে সে ব্যাপারে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সাব্বির। আমি আছি চট্টগ্রাম সংসদীয় আসন ৪ সীতাকুণ্ড এলাকার পাইলন এলাকায়। এখানে আপনি জানেন ৪,৪৩,১৩৯ জন ভোটার রয়েছেন, যার মধ্যে ৫,১৪০ জন রয়েছে পোস্টাল নিবন্ধিত ভোটার। এই আসনটি চট্টগ্রামের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আসন, যেখানে বাংলাদেশের অর্থনৈতিক অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে রয়েছে শিপ ব্রেকিং শিল্প, কলকারখানা সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। তাই এই আসনটি বাংলাদেশের আসলে অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা গুরুত্বপূর্ণ বহন করে। এখানকার ভোটারদের সাথে কথা বলে যেটা আমি জানতে পারলাম, তারা চায় একজন সন্ত্রাসমুক্ত একজন প্রার্থী, এই এই যে দুর্নীতি থাকবে না, এখানে থাকবে সুশাসন। আর তারা চায়, ভোটাররা চায় নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে। আর একটা বিষয় আপনাকে অবগত করি, গতকাল থেকেই সারা বাংলাদেশে যে বিজিবি নিয়োজিত রয়েছেন, চট্টগ্রামও এর ব্যতিক্রম নয়, চট্টগ্রামও রয়েছে ৭১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা নিয়মিত টহলে আছেন। ভোটাররা যেমন আসন্ন নির্বাচন নিয়ে যেমন আনন্দ উচ্ছ্বাসে আসেন, তেমন শঙ্কা ও উদ্যোগও রয়েছেন তারা। আমি চেষ্টা করব কয়েকজন ভোটারদের সাথে কথা বলার জন্য, তারা কেমন প্রতিনিধি নির্বাচন করতে চান। আর একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এই আসনে আসলে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দল থেকে। বিএনপি সমর্থিত আসলাম চৌধুরী নির্বাচন করছেন ধানের শীষ প্রতীক নিয়ে, আর আনোয়ার সিদ্দিক করছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। মূলত এই দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবেন। আমি চেষ্টা করব কয়েকজন ভোটারের সাথে কথা বলার জন্য, তারা কোন প্রার্থীকে কেন ভোট দিবেন যদি বলেন। আগামী নির্বাচনে অনুষ্ঠিত হওয়া যে নির্বাচন, আপনি কাকে ভোট দিবেন, কেন দিবেন? ভোট দেবো প্রথমে সুন্দর একটি দেশ গড়ার জন্য। ভোট দেবো আমরা বেকারত্বের হার যেন লাগাম টানতে পারে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকারকে বলবো, সুস্থ একটি নির্বাচন আমাদেরকে উপহার দিন। কোন ভোট কেন্দ্রে যেন ঝামেলা সৃষ্টি না হয়, এমন আমরা। সাব্বির, এই ছিল আমার সীতাকুণ্ড থেকে সর্বশেষ আপডেট নির্বাচনী নিয়ে। শাহাদাত, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, এবার যাচ্ছি রাজবাড়ীতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, কেমন দেখছেন ভোটের প্রচার? আমি এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ী ইংলিশ মার্কেটের সামনে। আপনি আমার পেছনে যে অংশটা দেখতে পাচ্ছেন, যে ইতিমধ্যে আমাদের এই সড়কের আইল্যান্ডের উপর দিয়ে যে প্ল্যাকার্ডগুলো লাগানো হয়েছে, পাশাপাশি বিভিন্ন জায়গা দিয়ে আমাদের এখান দিয়ে যে পোস্টারগুলো ঝোলানো হয়েছে এবং বিভিন্ন জায়গা দিয়ে আসলে প্রচার প্রচারণার যে উপকরণগুলো সেগুলো চালানো হয়েছে। আর খানিকটা আগে আমরা দেখেছি যে এখানে ছাত্র দলের নেতার নেতৃত্বে এখানে ক্যাম্পেইন করা হয়েছে, বিভিন্ন দোকানে গিয়ে ভোট চাওয়া হয়েছে। পাশাপাশি আমি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলাপ করেছি, তারা বলেছেন যে এখন পর্যন্ত আসলে এমন কোনো ঘটনা ঘটেনি যে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত ঘটে। আমার জেলা প্রশাসনের সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন যে সবসময় নজরদারিতে রেখেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, সেনা সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজকে ভোটারদের ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার রাজবাড়ী কালুখালীতে। আপনারা জানেন যে রাজবাড়ির যে দুটি নির্বাচনী আসন রয়েছে, এই দুটি নির্বাচনী আসনের রাজবাড়ী ১ আসনে মূলত ৪ জন প্রার্থী এবং রাজবাড়ী ২ আসনে ৯ জন প্রার্থী আসলে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজবাড়ী ১ আসনে যে পরিস্থিতিটা রয়েছে বর্তমানে, বিএনপি প্রার্থী এবং জামায়াতের প্রার্থীদের প্রচার প্রচারণাটা অনেকটাই বেশি এখানে রয়েছে। পাশাপাশি আমাদের রাজবাড়ী ২ আসনে যে পরিস্থিতিটা রয়েছে, সেখানে এনসিপি প্রার্থী রয়েছেন বিএনপি প্রার্থী, পাশাপাশি বিএনপির যে স্বতন্ত্র একজন প্রার্থী রয়েছেন। সব মিলা এখন পর্যন্ত কিন্তু রাজবাড়ীর নির্বাচনী পরিবেশটা এখন পর্যন্ত চমৎকার অবস্থা রয়েছে। আমরা প্রত্যন্ত অঞ্চলের যে কৃষকদের কিংবা
ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে এখন পর্যন্ত যে প্রার্থীরা এখানে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তারা এইবার যে নির্বাচনী প্রচারণায় তারা সঠিক ব্যক্তি দেখে, সৎ ব্যক্তি দেখে তারা নির্বাচনে এবার তাদের ভোটাধিকার। তাদের এই ছিল আমার কাছে সর্বশেষ। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের প্রতিনিধি চট্টগ্রাম এবং রাজবাড়ী থেকে যুক্ত হয়েছিলেন।